তিনটি এমন আমল যদি আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েও যান, তারপর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের ভিতরে এই আমলগুলা পৌঁছায়া দিবেন। আপনি মারা গেছেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সাথে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, দুনিয়ার কাহারোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। কিন্তু হ্যাঁ, তিনটা এমন আমল, যে আমলগুলা যদি আপনি করে যাইতে পারেন, যে আমলগুলা যদি আপনি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে যাইতে পারেন, আপনি মরে যাইতে পারেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের ভিতরে সে আমলের প্রতিদান, সে আমলের জাযা, সে আমলের সওয়াব আমার আল্লাহ পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার। বড় গুরুত্বপূর্ণ আমল। মুসলমান, আমরা কেউ কিন্তু পৃথিবীতে থাকবো না, একদিন আমাদের চলে যাইতে হবে, একদিন আমাদের বিদায় হতে হবে, একদিন আমার এই নিঃশ্বাস, আমার এই হাতের নাড়াচাড়া, আমার কথাবার্তা, আমার জবান সবকিছু বন্ধ হয়ে যাবে। এই যে চোখ আপনারা দেখতেছেন, চোখ বন্ধ হয়ে যাবে, একদিন আমার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যাবে। এমন কিছু আমল করে যান, এমন কিছু পৃথিবীতে বাস্তবায়ন করে যান, যখন আপনি থাকবেন না, আপনার কবরের ভিতরে সে আমলের বোনাসগুলা পৌঁছতে থাকবেন। এমন কিছু আমলে শরীক হয়ে যান, এমন কিছু আমল করে যান যে আমল আপনি থাকবেন না, পৃথিবীতে আমিও থাকবো না, আমার ভয়ানও থাকবে না, একদিন সব চলে যাবে। কিন্তু এমন কিছু কাজ, এই তিনটি কাজ করে যান, যদি করে যাইতে পারেন, আল্লাহ পাক কবরের ভিতরে আপনাকে এই সওয়াবগুলা কিয়ামত পর্যন্ত, একদিন আর 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে। এর মাঝে 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আপনি অসহায় গরিব মিসকিনদেরকে আপনি সহযোগিতা করেন, তাদেরকে আপনি সহযোগিতা করেন। অনেক বিধবা মহিলারা আছে, অনেক বিধবা নারী আছে, যে জমিনের ভিতরে তারা অবিলিত, তারা হৃষ্টপুষ্ট না, তাদের বিবাহের ব্যবস্থা আপনি করে দেন। অনেক অসহায় গরিব আছে, তাদেরকে খাবারের ব্যবস্থা আপনি করে দেন। সদকায়ে জারিয়া, আপনি একটি ইয়েতিমখানায় আপনি কিছু দান করেন, সহযোগিতা করেন। মাদ্রাসাটা চলছে না, একটু সহযোগিতা আপনি করেন। মসজিদের মাঝে কিছু সহযোগিতা আপনি করেন, কল্যাণের পথে কিছু সহযোগিতা আপনি করেন। একদিন আপনি থাকবেন না, দেখবেন কিয়ামত পর্যন্ত এই সওয়াবগুলো আপনার কবরের ভিতরে পৌঁছতে থাকবেন। 2 নাম্বার হলো, আমার আপনার তো নবী, মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, 2 নাম্বার হলো, এমন কিছু আমল বান্দা তুমি করে যাও, যে আমলগুলা যখন তুমি কবরের ভিতরে চলে যাইবা, তোমার কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াবগুলো আমার আল্লাহ পৌঁছায়া দিবেন। এরে আল্লাহর বান্দা, শোনো শোনো, একদিন আর 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দিবেন। এমন জ্ঞান, যে জ্ঞান থেকে মানুষ উপকার পায়, যে জ্ঞান থেকে মানুষ উপকার হাসিল করে, এমন জ্ঞান যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের ভিতর থেকে সওয়াব আমার আল্লাহ পৌঁছায়া দিবেন। এমন নেক সন্তান আপনি রেখে দেন, যে নেক সন্তান কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, যেই নেক সন্তান আপনি মারা যাবেন, কোরআন তেলাওয়াত করবে, আপনি মরে গেছেন কিন্তু আপনার কবরের ভিতরে কোরআনের সওয়াবগুলো আমার আল্লাহ পৌঁছায় দিবেন। এরে আল্লাহ তাআলার বান্দা, এমন হতে পারে আপনি একটি মাদ্রাসার ভিতরে আপনি কোরআন শরীফ দান করেন। এই কোরআন শরীফ পড়ে যখন অনেক ছেলেরা যখন কোরআনের হাফেজ যখন হবে, আপনার দেওয়া কোরআন শরীফ পড়ে, কারণ কোরআনের ভিতরে একটা হরফ যদি কোনো ব্যক্তি পড়ে, তার আমল নামার ভিতরে 10টা করে নেক আমার আল্লাহ জমা করে দেন। যেমন সূরাতুল বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, 3টা হরফ। এই 3টা হরফ যদি কোনো ব্যক্তি আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 3 10 30টা নেক আমার আল্লাহ জমা করে দিবেন। আরে আল্লাহ তাআলার বান্দা, অনেক মাদ্রাসা এমন আছে, অনেকে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর নতুন মাদ্রাসা করলাম, এই মাদ্রাসার ভিতরে অনেকগুলা কোরআন শরীফের প্রয়োজন, অনেকগুলা কোরআন শরীফের প্রয়োজন, হুজুর আমাকে একটা ব্যবস্থা করে দেন। আরে আল্লাহর বান্দা, কত টাকা কত ভাবে আপনি ব্যয় করে ফেলেছেন, কত টাকা কত ভাবে আপনি শেষ করে ফেলেছেন,
একটা কোরআন শরীফের দাম মাত্র 200 টাকা। একটা কোরআন শরীফ দিয়ে হলো আপনি আল্লাহ তাআলার রাস্তায় সহযোগিতা করেন। এই কোরআন শরীফ পড়ে যদি কোনো ছেলে হাফেজ হতে পারে, মনে হতে পারে আল্লাহ পাক আপনাকে নাজাতের উসিলা বানায়া দিবেন। বেশি না, মাত্র একটা কোরআন শরীফ দিয়ে হলো আপনি সহযোগিতা থাকেন। এই কোরআন শরীফ পড়বে, ছেলে হাফেজ হবে। কত কোরআন শরীফে কত হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ রয়েছে, একটা হরফ পড়বে তার আমল নামার ভিতরে 10টা নেক জমা হয়ে যাবে। আপনি যে একটা কোরআন শরীফ দিয়ে সহযোগিতা করেছেন, একদিন আপনি পৃথিবীতে থাকবেন না। এই কোরআন শরীফ কত ছেলেরা পড়বে, কত মেয়েরা পড়বে, আপনি কবরে থাকবেন। আপনার দেওয়া কোরআন শরীফ পড়ে পড়ে যখন আপনার দেওয়া কোরআন শরীফ যখন তারা পড়বে, আপনার আমল নামার ভিতরে আল্লাহ পাক কবরের ভিতরে সওয়াবগুলা পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। এই জন্য কমাস কমে একটা কোরআন শরীফ দিয়ে হলো সহযোগিতা করবেন। আরে আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো, এই পৃথিবীর জমিনে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবেন না। আরে বান্দা শোনো শোনো, আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞাসা করে, বান্দারে আমি আল্লাহ এত সুন্দর হায়াত নামক মহা দৌলত আমি আল্লাহ দান করলাম, তুমি কি কি কাজ করলা? এই আল্লাহর বান্দা যদি একটা কোরআন শরীফ দিয়ে হলো যদি সহযোগিতা করেন, কমাস কম আল্লাহ পাকের কাছে এই কথা বলতে পারবেন, রব্বুল আলামিন দুনিয়াতে ওনারা টাকা পয়সার মালিক আমাকে বানায় দিয়েছ, হে রব্বে কারীম তোমার জন্য আমি আল্লাহ কোনো কিছুই করতে পারি নাই, কিন্তু রব্বে কারীম আল্লাহ তোমার মাদ্রাসা ইয়াতিমখানার ভিতরে আমি 50টা অথবা 60টা কোরআন শরীফ হাদিয়া দিয়েছি। 50 জন ছেলে অথবা 100 জন ছেলে এই কোরআন শরীফ গুলা পড়তেছেন, তাদের হাদিয়ার বিনিময়ে আমার কবরটাকে তুমি জান্নাতি বানায়া দাও। এর চাইতে উত্তম সওয়াব আমার তো আর জানা নাই। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে বিকাশ আছে, পার্সোনাল আপনারা যদি পারেন একটা কোরআন শরীফ দিয়ে হলো সহযোগিতা করবেন। বেশি না, একটা কোরআন শরীফ দিয়ে হলো সহযোগিতা করবেন। এইরকম একটা ইম্পর্টেন্ট একটি সওয়াব থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হয়ে যাই। মুহতারাম হাজিরিন, এটাই হচ্ছে সদকায়ে জারিয়া, এটাই হচ্ছে উত্তম নেক আমল। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেন, এমন নেক সন্তান রেখে দিয়ে যাও যে সন্তান আপনি মারা গেল এই সন্তান আপনার জন্য দোয়া করবেন, আপনার জন্য ক্ষমার জন্য প্রার্থনা করবেন। এই 3টা আমল মানুষ যদি মারা যায় কিন্তু তার কবরের ভিতরে আমরা আমলগুলা পৌঁছায়া দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে 3টে আমল